ব্যাস এখন আর কাজ করবে না। দেখো দেখো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেন ব্যাপার, যে যে এই জিনিসটাকে বলা হচ্ছে সার্ড। ঠিক আছে, আজকে যেগুলো পড়বো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন যা আছে এগুলোকে সার্ডস বলে। সার্ডস মানে ইরেশনাল নাম্বার, সিম্পল ব্যাপার। ঠিক আছে, যা দেখতে পাচ্ছ ইরেশনাল নাম্বার। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে অ্যাড করতে বলেছে ফার্স্ট এরটা, 1 এর 1টা দেখো। তাহলে অ্যাড কার সঙ্গে কি অ্যাড করতে বলেছে, দেখো 2√3, ঠিক আছে, -5√2। এদিকে দেখো বোর্ডে দেখো -5√2 লিখলাম। ঠিক আছে, আচ্ছা অ্যাড মানে মাঝে প্লাস সাইন দিয়ে দেবো, কারণ অ্যাড প্লাস সাইন দেওয়ার পর যদি আমি ব্র্যাকেট দিয়ে সেকেন্ড টার্মটা লিখি তাহলে সেই ব্র্যাকেট চেঞ্জ হবে না, কারণ প্লাস সাইন দিলে ব্র্যাকেটের ভেতরে যা থাকে তাই হয়, তাই ডিরেক্টলি প্লাস সাইন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা একমাত্র মাইনাস সাইনে যখন সাবট্রাকশন করব তখন আমরা ফার্স্টে ব্র্যাকেট দেবো, তারপর আমরা ব্র্যাকেটটা রিমুভ করব। ঠিক আছে, এখানে আগে সাইন মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ একই সাইন থাকবে। ঠিক আছে, মানে √3, এদিকে দেখো √3 প্লাস 2√2। আচ্ছা এবার দেখো, যখন আমি সার্ডসের এডিশন সাবট্রাকশন করব, শুনছো? হ্যাঁ, যখন সার্ডসের এডিশন সাবট্রাকশন করব তখন আমাদের দেখতে হবে যে লাইক সার্ড আর আনলাইক সার্ড দু রকম জিনিস আছে। কি করে বুঝবো লাইক আর আনলাইক? কেন? কারণ লাইক সার্ড আর আনলাইক সার্ডের মধ্যেই কিন্তু এডিশন হবে। মানে হ্যাঁ, মানে লাইকের সঙ্গে লাইকের এডিশন, আনলাইকের সঙ্গে আনলাইকের এডিশন। ঠিক আছে, না তাহলে এডিশন আর আলাদা করে কিছু হবে না, যেটা থাকবে সেটাই। মানে বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো একটা জায়গায় লেখা আছে √a প্লাস √b, এটা আর কিছু হবে না। হ্যাঁ ওটা ওখানেই শেষ। কিন্তু যদি এরকম হয় যে √a প্লাস 2√a, তখন হয়ে যাবে এটা 3√a। কেন? কারণ এরা হ্যাঁ ভেতরে এ আছে বলে, তার মানে ভেতরে যদি একই জিনিস থাকে, মানে র্যাডিক্যাল সাইনের ভেতরে। ঠিক আছে, এই সাইনটাকে রুটে বল যে সাইনটা, এটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল সাইন। র্যাডিক্যাল সাইনের ভেতরে যদি সেম জিনিস থাকে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ লাইক সার্ড। ঠিক আছে, লাইক সার্ড। ঠিক আছে, লাইক সার্ডস। ঠিক আছে, যেমন এই যে যেমন ধরো এরকম 6√a আর ধরো 7√a, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আলাদা হবে, ভেতরটা যেন একই থাকে, রুটটা যেন একই থাকে রুটের ভেতরে। ঠিক আছে, তাহলে এখানে রুটের ভেতরে কারা কারা একই আছে, এই যে একসঙ্গে লিখে না 2√3 প্লাস √3। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে -5√2 প্লাস 2√2। ঠিক আছে, হ্যাঁ 2√3 এর সঙ্গে √3 অ্যাড করলে কত হয়, এই যে 3√3। এখানে দুটো √3 আছে, এখানে একটা √3, মানে তিনটে √3, কত হলো 3√3। আর এখানে বললো কি হবে, -5√2 প্লাস 2√2। -5 আর +2 তে যা হয় তাই হবে, শুধু পাশে √2 বসিয়ে দিতে হবে। -5 + 2 করলে কত হয়, -5 + 2 -3। -3, এই যে ব্যাস, কিচ্ছু করার দরকার নেই, -3√2। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি যদি এখান থেকে 3টা কমন নাও, নিতেই পারো, √3 -√2, এরকমও করতে পারো, এটাও ছাড়তে পারো, অ্যান্সার একই থাকবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বোঝা গেল? অনলাইন লাইক হয়ে গেছে সেজন্য চলবে না। হ্যাঁ আচ্ছা 3 এরটা দেখো, অ্যাকাউন্ট করবে, দেখো 3 এরটা কি লেখা আছে। আচ্ছা শোনো, এই 3 এরটা পড়ো, 2/3 ইনটু √7 আছে তো, 2/3 ইনটু √7 আছে তো, ওই √7টাকে ওপরে দিয়ে দাও, মানে এরকম 2√7/3। কেন স্যার? হ্যাঁ ওটা √7টা উপরে থাকবে। ঠিক আছে, মাঝখানে যে জিনিসটা আছে ওটা উপরে থাকবে, মানে নিউমারেটরে চলে আসবে। ঠিক আছে, কেন তুমি জানো না এটা? ধরো এরকম যদি লেখা থাকে 2/3b, এটা কেমন হয়, এটা তো 2b/3 হয়। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, 2√3/7 ওইটা মানে তো ওইটাই মাইনাস √2, √2 বাই কত 2 প্লাস কত আছে 6√11, এই যে 6√11। ঠিক আছে, আবার তার সঙ্গে প্লাস কত আছে √7/3, তাই তো? আচ্ছা প্লাস কত আছে 3√2/2, এই যে 3√2/2। ঠিক আছে, তার সঙ্গে কত আছে -√11। আচ্ছা এবার আমি কি করব, যখনই আমার বড় হয়ে যাবে একটু, তখন আমি লাইক সার্ড গুলোকে একদিকে লিখে নেবো আর একদিকে থাকবে আনলাইক সার্ড। বোঝা গেল?
আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কিরকম করে আমরা সাজাবো দেখো, দেখো এদিকে দেখো, 2√7/3 হলো, প্লাস এদিকে √7/3, ঠিক আছে, মাইনাস √2/2 প্লাস 3√2/2 প্লাস 6√11 মাইনাস √11, তাই হচ্ছে তো। আনলাইকটা লাইকটা একবার লিখে নিলাম, তাহলে এটা কত হবে 3 LCM 2√7 প্লাস √7, স্টেপ বাই স্টেপই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আবার এখানে মাইনাস 2 LCM, তাই তো, √2, ঠিক আছে। এবার এটা সাইনটা তোমাকে এখানে মাইনাস দিতে হবে, কেন স্যার? কারণ এটা মাইনাস সাইন, ঠিক আছে। Plus minus তাহলে দাঁড়াও, কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। স্যার তাহলে ওই যে এটা আমি বলে দিচ্ছি কেমন ভাবে করবে, এদিকে দেখো, এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে করবে। এটা কিচ্ছু করার দরকার নেই, এটা 3√2টা, হ্যাঁ এটাকে সামনে নিয়ে চলে এসো, এই যে 3√2 মাইনাস √2 এক্সচেঞ্জ বাই √2, হ্যাঁ সামনের পেছনটা বড় আছে, সামনে নিয়ে চলে এলাম, তাহলে প্লাস সাইনটাই বজায় থাকলো। যেমন আমার যদি এরকম হয়, ধরো 5 মাইনাস 5 প্লাস 9, তাহলে পেছনেরটা তো বড়, পেছনেরটাকে আমি আগে দিয়ে 9 মাইনাস 5, তাহলে আমি 4 দিয়ে দিলাম, এরকম আমি করতে পারবো, কারণ পেছনের টার্মটা তো বড় আছে, 3√2 তো √2 থেকে বড়। একদম এটা মাইনাস সাইন হবে, কিন্তু এটা সাইনটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এখানে হলো 3√2 প্লাস এটা কত হবে 5√11, কেন, কারণ 6টা √11 থেকে একটা √11 বেরিয়ে যাচ্ছে, √11 মানে 1√11, 6 মাইনাস 1 কত হয় 5 হ্যাঁ। আবার ধরো এরকম করে তুমি করতে পারো, ধরো এরকম আছে যে 6√11 মাইনাস √11, দুটো দিক থেকে √11 কমন যাবে, দিয়ে হয়ে যাবে হচ্ছে 6 মাইনাস 1, তাহলে কি হলো এটা 5√11। এরকম করে অনেক রকম ভাবেই করা যেতে পারে। এটা তাহলে কত হলো, এই যে 3√7/3 প্লাস 2√2/2, এই যে 3√2 থেকে √2 বেরিয়ে গেল, তাই তো। আচ্ছা প্লাস 5√11, তাহলে এটা কত থাকলো √7, 3 এলিমিনেট হয়ে গেল, মানে √7, 2 ক্যান্সেল, √2 প্লাস 5√11, এটা হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এগুলো ধীরে ধীরে করতে হবে, না হলে তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে মাল্টিপ্লাই করতে বলেছে, ঠিক আছে। 2 এর 5 এরটা দেখাচ্ছি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন 2 এর 5 বড়, 2 এর 5টা বড় কি আছে √10, হ্যাঁ মাল্টিপ্লিকেশন মানে √10 ইনটু √40, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে বলেছে, বাই লিখেছে, মাল্টিপ্লাই তো বলে, কথাটা কি লেখা থাকে মাল্টিপ্লাই 5/7, মানে 5 কে 7 দিয়ে ডিভাইড, কথাটাতে এভাবেই লেখা থাকে, এবার বুঝতে পারলে, হ্যাঁ। আচ্ছা তাহলে তাহলে এটা কত হলো, আমি কি শিখেছিলাম আগের দিন, যে √a ইনটু √b ইকুয়াল টু হয় √ab, ঠিক আছে, একদম বুঝতে পারলে। আচ্ছা তাহলে এটা কত হবে, এটা হচ্ছে √10 * 40 হ্যাঁ √40, তাহলে √40 মানে কত, সরি √400, হ্যাঁ। ঠিক আছে, √400 মানে কত, এই যে ভেঙে দাও 20 * 20, দুটো 20 আছে, তাহলে একটা 20 বেরিয়ে চলে এলো, ঠিক আছে। এভাবে তুমি করতে পারো, হ্যাঁ ঠিক আছে, কারণ 20 স্কয়ার হচ্ছে 400, তুই এটা করুন না একবার, ঠিক আছে, দুটো হয়ে গেছে, 2 এরটা, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 এরটা দেখালে 6টা দেখাচ্ছি না, 2 এরটা দেখো, দুটো দেখাবো, একই রকম জিনিস দেখতে, ঠিক আছে। 6√15, এ দেখো 6√15 ইনটু, আমাদের ইনটু সাইন দিয়ে দেবো, ঠিক আছে, বাই 4√3, ঠিক আছে, 4√3। আমি কি করব, আমি সবার আগে নিউমেরিক্যালটা মাল্টিপ্লাই করে নেবো, মানে রেডিক্যাল সাইনের বাইরে যেটা আছে আগে 24 করে নিলাম, তাই তো, আর √15 ইনটু √3 মানে হচ্ছে √45, ঠিক আছে। আচ্ছা কিন্তু √45 আমি রেখে দেবো না, কেন, কারণ ওটাকে ভাঙতে হবে, এই যে 5 ইনটু 3 ইনটু 3, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে 5 ইনটু 3 তে 15, ইনটু 3 তে 45 হলো তো। দিয়ে এখানে আমি কি করব, 24 ইনটু চলে আসবে, দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে, √5টা ভেতরে আটকে যাবে, কারণ 5 লোন পেয়ার মানে একাই আছে, দুটো থাকলে তো একটা বেরিয়ে আসে, এখানে দুটো 3 ছিল, রুট থেকে একটা বেরিয়ে এলো, ঠিক আছে। তাহলে এটা কত হবে 24 ইনটু 3 মানে 72√5, ঠিক আছে। এরকম ভাবে রাখতে হবে, লাস্টে তোমাকে দেখতে হবে প্রাইম নাম্বার আসছে কিনা, ঠিক আছে, লাস্টে প্রাইম নাম্বারে মানে আনতে হবে, যা থাকবে এটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার, সব এখানে প্রাইম নাম্বার আছে, ঠিক আছে, বুঝতে পারলে।
6 এরটাও সেরকম, ঠিক আছে? 6 এটা করে দিন। 6 এরটা করে দেবো, আচ্ছা ঠিক আছে। 2 এর 6 এরটা কি আছে? 6 এরটা আছে হচ্ছে এরপর লিখবো, হ্যাঁ হ্যাঁ পাঁচটা করে, মানে পাঁচটা হয়ে গেল তো লিখবো। আর স্যার 8 এর রুট কি হবে? √8 64 2√2, এই যে দেখো দিকে √8, 2 রুট 2 হ্যাঁ মানে হচ্ছে দেখো এই যে √2 ইনটু 2 ইনটু 2, তিনটে 2 মিলে তো 8 হয়। তাহলে দুটো 2 থাকলে একটা 2 বাইরে চলে এলো আর আরেকটা 2 ভেতরে আটকে গেল, তাহলে হয়ে গেল 2√2, ঠিক আছে? 8 এর রুট ওভার হ্যাঁ 3√28 বাই 2√7, এই যে ইনটু 2√7 এরকম আছে, তাই তো? তাহলে এটাকে কি করবে? প্রথমে বললাম 3 ইনটু 2 মানে 6 করে নিলে মাল্টিপ্লাই, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা এরপরে √28 ইনটু √7, তাহলে এটা কিভাবে করবে? দেখো মাল্টিপ্লাই না করেও করতে পারো। √28 কিভাবে লিখবে? 2 ইনটু 2 মানে 4 ইনটু 7 লেখা যায়, একদম। আর তার সঙ্গে এটাকে √7 করে দেবে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো 6 ইনটু দুটো 2 আছে তো একটা হ্যাঁ, 2 হ্যাঁ। বেরিয়ে গেল, √7 কটা আছে? কটা আছে? এখানে দেখো একটা- মোটেই না, দুটো আছে, এটা দুটো আছে। √7 এটা √7, 7 বেরিয়ে এলো, ঠিক আছে? মানে দুটো 7 আছে, একটা বেরিয়ে এলো, তাহলে কত হলো? 6 ইনটু 14, ওটা চলো, 82 হ্যাঁ আছে না? 84, হ্যাঁ দুটোই তো রুটের ভেতরে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তাই না? কারণ এখানে একটা √7 হ্যাঁ, আছে, আমি এখানে দেখি √7, তাহলে একটা এটা। 7 বেরিয়ে আসবে, আমি পয়েন্টটা ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, স্যার। দুটো 7 রুটের ভেতর আছে, তাহলে একটা 7 বেরিয়ে এলো, আমি দুটো 2 রুটের ভেতর ছিল, একটা 2 বেরিয়ে এলো, ঠিক আমি আছে? multiplication হ্যাঁ করবো। আর নাহলে যদি কেউ এভাবে করে যে এখানে 6 লিখে নিল 3 ইনটু 2 দিয়ে 27 আর 7 এর মাল্টিপ্লিকেশন করলো 196 এর রুট যখন আমরা করব তখন আমরা পাবো হচ্ছে এটা বহুত 14, চাপ স্যার, এটা ওই 14 হলে হচ্ছে 84। স্যার, এগুলো ওইটাই ঠিক আছে। এগুলো কোনো ডিফিকাল্ট প্রসেস না, ক্লাস 9 এর স্টুডেন্টকে জানতে হবে যে 196 এর রুট করলে 14 আসে, 28 ইনটু 7 করলেন তো 7 28 196, হ্যাঁ 196, এগুলো জানতে হবে ক্লাস 9 এর স্টুডেন্টকে। ওইটা ভেঙে করলে এটা ডাইরেক্ট। হ্যাঁ দুটোই করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ডিভাইডে 3 এর 3 এরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিভাইডে 3 এর 3 এরটা দেখো, 3 এর 3 ডিভিশনটা দেখো, তো লিখে নি কোনটা? যেগুলো করালেন। ভুলে গেলাম। এখানটা দেখো। দেখো তাহলে কি আছে 3 এর 3 এরটা? তো 18√21, ঠিক আছে লিখে নেবে 18√21, তাকে ডিভাইড করতে বলেছে তো, মানে আগেই নিচে বাই দিয়ে দেবো, 6 ঠিক আছে? 6√7, 6√7, এই যে 6√7, সবার আগে শোনো, আগে কিসের ডিভাইড করবে? নাম্বারে, তাহলে এটা 3 হয়ে গেল, হলো তো? 18 কে 6 ডিভাইড করলে 3 হয় তো? একদম। এবার √21 কে ভাঙো, 7 into 3, √7 ইনটু √3, তাই তো? হ্যাঁ। আর নিচে একটা √7 আছে, তাহলে √7 কেটে গেল, তোমার পড়ে থাকলো 3√3, এই যে সাথে লিখে নি এগুলো কটা হলো 1 2 3 ডিভিশন আরেকটা দেখিয়ে দিচ্ছি, সিম্পলিফিকেশন পরের দিন দেখাবো, ঠিক আছে? ডিভাইড, আচ্ছা এটা আরেকটা দেখিয়ে দিচ্ছি 2 এরটা, 12√15, 3 এর 2 এরটা দেখো দেখো, তাহলে আজকে এতটাই করাবেন তো? হ্যাঁ। ঠিক আছে। 12√15 তাকে কি দিয়ে ডিভাইড হচ্ছে? প্লাস বলো 12√15 কে 4√4, 4√3 হ্যাঁ তাহলে আগে কি করবে? 12 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3, আর √15 কে উপরে ভাঙো, √5 ইনটু √3, তাই তো? আর নিচে √3 আছে, √3 কেটে গেল, ক্যান্সেল, এটা হয়ে গেল হচ্ছে 3√5, ঠিক আছে? এরপর রেশনালাইজেশন অফ সার্ট আছে, রেশনালাইজেশন ইম্পর্টেন্ট জিনিস, পরের দিন করাবো। রেশনালাইজেশন কিসের রেশনালাইজেশন? নিচে সার্ট রাখা যাবে না, অফ সার্ট, রেশনালাইজেশন অফ সার্টস কথাটার মানে হচ্ছে ডিনোমিনেটরে এরকম রুট রাখা যাবে না, মানে এরকম নিচে ধর সাপোজ একটা জিনিস বলছি, ধরো তোমার একটা এরকম অ্যানসার বের হলো 5/√3, এরকম একটা অ্যানসার করা যাবে না, দেখো এদিকে একটা দেখিয়ে দিচ্ছি, সাপোজ বেরোতে পারো তো 5/√3 কিছু একটা করার পর, আচ্ছা তখন কি করতে হবে? এটাকেও √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, উপরকেও মানে নিউমারেটরকেও আর ডিনোমিনেটরকেও করতে হবে। কেন ডিনোমিনেটর করতে হবে? কারণ দুটো √3 মাল্টিপ্লাই করে আমরা ডিনোমিনেটরে 3 নিয়ে আসবো আর ওপরটা 5√3 থাকবে, কোনো অসুবিধা নেই। যদি নিউমারেটরে ইরেশনাল নাম্বার থাকে দেয়ার ইজ নো প্রবলেম এট অল, বাট ডিনোমিনেটরে থাকবে না। ইফ দেয়ার ইজ an irrational number in denominator, you have to convert it into rational one by rationalization of surd, তাই এটার জন্য এটা করতে হচ্ছে, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? ঠিক আছে বুঝতে পারলে? একদম। কি লেখা পরিষ্কার হচ্ছে? দেখতে 4√3 आंसर
এই তো দেখো কত পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো আর কত পরিষ্কার হয়েছে, দেখো ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো